আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি তারও আগে ছিল এক গভীর নীরবতা। না আলো, না অন্ধকার, না সময়ের গতি। শুধু ছিল এক অনন্ত সত্তা, যাকে ঋষিরা বলেছেন পরব্রহ্ম। শুরু নেই, শেষ নেই, কারণ নেই, তবু সব কিছুর কারণ। সেই নিরাকার সত্তার অন্তরে একদিন জাগল সৃষ্টির স্পন্দন, আর সেই স্পন্দন থেকেই জন্ম নিল আদিধ্বনি ওম। এই একমাত্র শব্দই হয়ে উঠল শক্তির তরঙ্গ। তরঙ্গ থেকে জন্ম নিল আকাশ, আকাশে বাতাস, বাতাসে আগুন, আগুনে জল, আর জলে পৃথিবীর বীজ। সৃষ্টির প্রারম্ভে চারদিকে ছিল শুধু অসীম জলরাশি। সেই জলের বুকে শয়ন করলেন নারায়ণ অনন্ত শান্তিতে। তার ইচ্ছা থেকে উদ্ভূত হল এক দীপ্তিমান সোনালি ডিম, ব্রহ্মাণ্ডের আদি রূপ। সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন তিনি বিষ্ণুরূপে। তার নাভি থেকে ফুটে উঠল এক অপূর্ব পদ্ম। সেই পদ্মের ওপর আবির্ভূত হলেন ব্রহ্মা, সৃষ্টির স্থপতি। ব্রহ্মা ব্রহ্মাণ্ডকে দ্বিখণ্ডিত করে গড়লেন আকাশ ও পৃথিবী, গড়লেন প্রাণ, সময় আর নিয়তির পথ। এইভাবেই শুরু হলো সৃষ্টি, জন্ম আর বিনাশের অন্তহীন চক্র, যেখানে সব কিছুর উৎস সেই এক অনাদি শক্তি।